গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকালবেলায় আমার মা ভগবান সেবা দিতে লেগেছে। মানে প্রত্যেক দিনই তো যেহেতু আমি ভগবান সেবা দিই, কিন্তু আজকে মা কেন দিচ্ছে বলো তো? মা কালকে একাদশী উপবাস করেছিল, আজকে পারণ 5টা থেকে 8টা 54 অবধি পারণ আছে, টাইম আছে। তাই মা একাই একাদশী উপবাস করেছিল। আমি তো থাকতে পাবো না মেয়েদের একটা কারণে, তাই মায়ের পুজোটা ছেড়ে নিল। আমি করতে পারবো না বলে করিনি। তো দেখো তারপরে মা তো ওদিকে পুজো করছে, আর তারপরেই তো কোনো কিছু খেতে পাই না, তাই ওই যে মুড়ি খাবে মা, তাই আলু ভাজি, আমরা একাদশীর দিন আলু ভাজি মানে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিই, আর চা খাচ্ছে, চা দিয়ে খেয়ে নিই। তাই দেখো আমি ভাবলাম মা যে ওদিকে পুজো করছে আর আমি ওদিকে আলুটা ভেজে নিই, তাহলে মার পুজো ছাড়ার পর মা খেতে পাবে, আর মার সঙ্গে আমিও দুটো খেতে পাবো, খেয়ে নেবো। তাই আর সবাইকে চাটা খাওয়া দাওয়া সবাই হয়ে গেছে, কিন্তু আমি খাইনি। আমি আলুটা ভাজতে লেগেছি, যেহেতু মাছ পুজো করা মাত্রই খেয়ে নেবো। তো দেখো আজকে কিন্তু মানে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে বলে অতটা ভালো লাগছে না, আর সুন্দর লাগে না, খেতেও টেস্টি লাগে মানে কাঁচা লঙ্কাটা থাকলে। আলু ভাজা, আজ নিরামিষ আলু ভাজা, তো শুধু তেলেই ভেজেছি। দেখো মচমচে করে এরকম করে কাঁচা লঙ্কা মানে ফেলে দিয়ে বেশি ভালো লাগে, আমাকে ভীষণ ভালো লাগে নাই আজকে, তাই আমাকে মনে হচ্ছে ভালো লাগবে না, তাও সুন্দর করার চেষ্টা করলাম। যাই হোক এবার কিন্তু খেয়ে নেব আর আমি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব 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 ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তোমরা ভিডিওটি দেখো, স্কিপ করবে না কিন্তু, প্রথম থেকে শেষ অবধি দেখো, কন্টিনিউ করো, ভীষণ ভালো লাগবে। আর ভালো যদি লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, আর টুক করে একটা লাইক দিয়ে দেবে। যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। আজকে কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো, আর ঘর বারান্দা সব কিছু আজকে রিকাবো। যদি না শেয়ার করতে পারি তারপরে কেমন হয়েছে সবগুলো দেখাবো। তো তার জন্য আমার সঙ্গে থেকো আর আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আমার ভিডিও কেউ দেখছো না, তাই একদমই ভিউজ হচ্ছে না। আগে অনেক ভিউজ হতো, ভালো লাগতো, আর এখন তোমার 20 থেকে 25, 24, 35 এরকম, তার থেকে বেশি ভিউজ হয় না। সেই জন্য আমার মানে মনটা একদম খারাপ। এই দেখো আমি তোমাদেরকে বলছি আমার ভিডিওগুলো দেখো, তাই দেখো কূটনীতি করছে এরা, দেখো কত কূটনীতি, শত্রুয়া দেখে বলে। এরা বলছে দিদির ভিডিও দেখো না, তারপর দিশা বলছে মার ভিডিও দেখিও না বলছে। তো তোমরা কি মত, দেখবে তো? আজ থেকে যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে ভালোভাবে ভিডিও দেওয়া স্টার্ট করবো, ঠিক আছে? তো আবার পরে আসছি, টিউশনিটা পরে নিই। তারপর বন্ধুরা এখন শাক কাটতে বসে গেছি। আজকে তো মা একাদশী উপবাস পালন করলো, আজকে তো শাক খেতে হয়, তো কোনো শাক দোকানে পাইনি। তো দেখো আমাদের বাড়িতে সূর্য কুমড়ো মানে লাল কুমড়োর গাছ লাগাচ্ছিল, তাই শাকগুলো দেখো পাতাগুলো পেরে আনলো। আজকে শাক রান্না হবে, মায়ের জন্য নিরামিষ। আর আমি তো আজকে আমি এই একাদশীটা করিনি, কারণ আমি করতে পাইনি। আর ভেঙে বললাম না, মেয়েদের যে একটা কারণে করতে পাই না, তাই তো আজকে আমি স্নানও করিনি, পুজো করতে পারবো না বলে করিনি। আর পুজো না করলেও আমি স্নান করি প্রত্যেক দিনই, কিন্তু এই যে ঘর বারান্দা বললাম না, দেওয়ালে এই দেওয়ালগুলো আজকে পরিমাটি দিয়ে রঙ দিয়ে মেটানো হবে, তাই ভাবলাম যে একেবারেই নিকিয়ে টিকিয়ে নিয়ে পরিমাটি দিয়ে ভালোভাবে নিকিয়ে টিকিয়ে নিয়ে একবারে স্নান করবো বলে আমি স্নান করিনি। এই কুমড়ো পাতার শাক কেটে খাও, অনেকেই খাই, ভীষণ ভালো লাগে। লাউ পাতারও খাই, কিন্তু আমি লাউ পাতার কোনোদিন খাই না। আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম, একটা দিদি ভাই লাউ পাতার শাক রান্না করছিল মাছ দিয়ে, ভালো লাগে। শাকগুলো কেটে নিই, তারপর অনেক কাজ আছে আজকে, সব সারতে দেবে, কাজ দিয়ে, তারপর এই যে ঘর জল আমি শোকেস, আজকে শোকেসও ক্লিন করবো, তোমাদেরকে শেয়ার করবো। এই নাইটিটা ছাড়তেও পারি, নাইটিটা একটু নতুন আছে, মানে পুকুরি মাটির রঙটা লেগে গেলে না উঠতে চাইবে না, তাই চেঞ্জ করতেও পারি, আবার না করতে পারি। দেখি করবো কি, স্নান তো করবো।
তো বন্ধুরা শাক বাছানো কমপ্লিট আমার। শাকগুলো এখন নিয়ে নিলাম, আর এইগুলো বাছতে দেরি, আর কি তাড়াতাড়ি করে শাকটা কাটলাম জানো তো বন্ধুরা। মানে কি বলতো, এখানে ঠাকুরদা শুয়ে থাকে, যদি চলে আসে আমাকে সব নিয়ে গুটিয়ে গাটিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যেতে হবে, তাই তাড়াতাড়ি করলাম। আর একটা কথা বন্ধুরা বলতেই ভুলে গেছি, মানে নিউজে দেখাচ্ছিল যে বৃষ্টি লেগেই থাকবে কোজাগরি লক্ষ্মী পুজো অবধি, দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজো হয় কোজাগরি, তো তখনও বৃষ্টি থাকবে, একদম তখনই ছাড়বে তাই বলেছিল। তো খুব খুশি, মানে খুশি কিছু যেন বলো তো, মানে কালকে থেকে, মানে শনিবার কালকে থেকে বৃষ্টি অতটা হয়নি, আর আজকে একদম রৌদ্র, আজকে ওয়েদারটা খুব সুন্দর, আজ খুব ভালোভাবে দিনটা কাটবে মনে হচ্ছে। তো তাই সেই জন্যই বলছি যে আজকে ঘর দরগুলো নিয়ে কিনি। আজকে তো প্রচণ্ড রোদ উঠেছে, মানে ওয়েদারটা ভালো, তাই কাজগুলো আজকেই সেরে নেবো। সারটা মা বালিশের কভার, কাঁথার কভার এগুলো সব সার্ফে দিয়েছে। আমাকে বললাম তাড়াতাড়ি করে আগে নিকে টিকে নিয়ে রান্নাবান্না করবো, তাই আজ তাড়াতাড়ি করছি। চলো এই দেখো আমার পার্সেল চলে এসছে, তোমাদেরকে শেয়ার করবো, আনবক্সিং করে দেখাবো। তো এখনই এসেছিলো, তো নিয়ে নিলাম পার্সেলটা। এই দেখো তো কী আছে, আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে বন্ধুরা। তোমরা তো দেখলে যে পার্সেল নিলাম, তারপরে ঘর দুয়ার সব কিছু মানে আমি ঝাড়াঝুড়ো পরিষ্কার করে, মানে আজকে নিকানো কমপ্লিট হয়ে গেল খুঁড়িমাটি দিয়ে, তোমাদেরকে বললাম। তো এখন কমপ্লিট সব নিকানো কমপ্লিট। তো এখন দেখো সব বাসন টাসন মেজে ঘেসে এনে রান্নাবান্না হয়ে গেছিলো। একদিকে মা রান্না করছিলো, একদিকে আমি করছিলাম, আবার মা নিকাচ্ছিলো, আবার রান্না করছিলো, এইভাবে আমরা দুজন মিলে করে নিয়েছি। তো এখন কমপ্লিট, তাই এখন তো খাওয়া দাওয়া করবো। তো নিকালাম, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর স্নান করে দেখো নাইটটা পরে নিলাম। তো এখন একদম নিজেও ক্লিন হয়ে গেলাম, তারপর ঘর বাড়ি সব কিছু ক্লিন। তো এখন এই দেখো মা ভাত দিচ্ছে, এই দেখো মা ভাত দিচ্ছে, ভাত খাবো, তারপর তোমাদেরকে বিকেলে পার্সেলটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছিলাম যে এই দেখো নিকানো কমপ্লিট, দেখাও ভেবেছিলাম কিন্তু দেখায়নি। আর খাওয়া দাওয়ার পর শুয়ে গেছিলাম, তারপর দেখছি তো একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, আর একটু হলে সন্ধ্যে লেগে যাবে। এখন টাইম হলো দেখাবার, এই দেখো নিকানো কমপ্লিট, এই দেখো। এখন বোঝা যাচ্ছে না, সাদা হয়েছে, খড়িমাটি আর রং দিয়ে নিকানো হয়েছে, বোঝা যাচ্ছে না সন্ধে বলে, মানে সন্ধেই লেগে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো লাল মাটি দিয়ে নিকানো হবে, এখনও নিকায়নি নিচগুলো, শুধু উপরগুলো। এই দেখো ওগুলো কিন্তু রং আর খড়িমাটি দিয়ে, এখন বোঝা যাচ্ছে না, সব ভিজা ভিজা হয়ে আছে। আমি ভালোভাবে দেখাতে পারলাম না, তার জন্য আমি খুব দুঃখিত। তো বন্ধুরা চলে এলাম ক্যামেরার সামনে। আমি ভেবেছিলাম যে তোমাদেরকে পরে আনবক্সিং করে দেখাবো। তো দেখো এখনই আমি চলে এলাম, মানে আমার জনটা ছটফট করছে যে আমি নিজেও কখন দেখবো আর তোমাদেরকেও শেয়ার করবো, দেখাবো। তো সেই জন্য দেখো চলে এলাম, ভেবেছিলাম পরেই করবো। তো এই দেখো চলে এসছে পার্সেল। তোর আজকে না, এটা তোর না। তো যাকে মেয়ে এসে সব ক্যান্সেল করে দিয়েছিল, তোমাদেরকে দেখাবো বলে কাপড় বসেছিলাম, আর ও দেখলে যে এলো, তারপর কপাটে ধাক্কা মেরে দিয়েছে, স্টাডি মিস্টার সব পড়ে গিয়েছিলো, তাই ভঙ্গ হয়ে গেছিলো। তো এবার তোমাদেরকে শেয়ার করছি, আনবক্সিং করে দেখাচ্ছি। কাঁচিটা এনেছি, কিন্তু কাঁচির দরকার হয়তো হবে না। দেখছো এই যে ক্যামেরা করবো, আর ওরা সামনে প্রত্যেক দিন এরকম করবে, তাহলে হয় বলো তো? পয়সা নাই আমার, তো দেখার জন্য জান ছটপট করছে যে কখন দেখবো, কখন আনবক্সিং করবো। অলরেডি হাতে পেয়ে গেছি, এখন তোমাদেরকে শেয়ার করছি। তোমরা শুধু বলবে যে কেমন হয়েছে জিনিসগুলো। কাঁচির দরকার হবে না বললাম, কিন্তু দরকার হবে।
কটাতেই করা আছে দেখো। একটা কাজল পিড়ি। কি হতে পারে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কি? কতক্ষণ লাগছে কিনতে বলো? রাত্রেবেলায় আমার দাঁত দরকার হলো। কটা খুলবো ভগবান? আমিও তো কখন দেখবো দেখার জন্য ছটফট করছি, তোমরাও করছো তাই না? এই দেখো অলরেডি চলে এসছে আমার হাতে। কপাট লাগছে, আপনাদের ঠেকা দিলে পড়বে। কি সেন্ড করছে এই দেখো, এত করে দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে তুলি, যাকে এক কথায় বলা যায় মেকআপ ব্রাশ। তো তোমরা তো জানোই অনেকে যে আমার সব প্রোডাক্ট কেনা হয়ে গেছিলো, শুধুই ছিল তোমার সেটিং স্প্রে আর এই যে ব্রাশ তুলিগুলো কিনতে পাইনি টাকার অসুবিধাতে। তো আজকে আমার মানে পূর্ণ হলো আশাটা আর কি, মনের আশা পূর্ণ হলো। এই দেখো দেখো বন্ধুরা, কাছ থেকে একটু দেখাচ্ছি তোমাদের, কাছ থেকে দেখতে পাবে না, এখান থেকে ভালো দেখতে পাবে। আর মানে ব্ল্যাক কালারের তো বুঝতেই পারছি না, একটা খসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো তো বন্ধুরা এই দেখো তুলি, মানে আমি কবে হাতে পাবো এটাই ভাবছিলাম। তো একটা মনের আশা পূর্ণ হলে এটাই, এবার আমি মানে মেকআপ করতে পারবো, কমপ্লিট করতে পারবো। সব কিছু হয়ে গেলে অলরেডি সব কিছু হয়ে গেছে, শুধু আর একটা জিনিস কিনতে বাকি আছে, ওটা হচ্ছে ফেস পাউডারই, হ্যাঁ ফেস পাউডার শুধু কিনতে বাকি আছে তোমার। ওটা বেশি দাম নাই, 150 টাকা 200 টাকা লাগবে, ওটাও কিনে নেবো। আর দেখো সব থেকে মানে আমি খুশি কি বলতো, এটার জন্য হয়তো আমি বেশি খুশি, কারণ আমার কাজল একদমই ছিলই না, এটা ফ্রি দিয়েছে। যাকে কাজলে কিন্তু আমাকে কিনতে হতো, আমার আছে খুব একটা ভালো না, কাজলও একটা ফ্রি পেয়ে নিয়েছি। তোমরা যদি নিতে চাও মিশো থেকে অর্ডার করবে। মিশো থেকে সবাই বলে সব কিছু খারাপ, কিন্তু সাইজ টাইজ সব কিছু, জামা কাপড়ের ক্ষেত্রে বলছি, সাইজ টাইজ সব কিছু মানে বুঝে সুঝে দিলে বেশ ভালোই হয়, আসে। আর যদি একটু সাইজ অন্যরকম দিলে তো খারাপ আসবে, তাই না? তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, আমার তো খুব পছন্দ, আমি খুব হ্যাপি। তো এখন আজান দিতে লেগেছে, দেখছো এখন সন্ধ্যাও লেগে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমার ভিডিওটা এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অপেক্ষায় দেখো। আর অবশ্যই কিন্তু জানাবে এই জিনিসগুলো, প্রোডাক্টগুলো আমার কেমন হয়েছে, ঠিক আছে? টাটা।